ওম শান্তি। তো আজকে আমরা জানব তিন লোক। তিন লোক কি কি? প্রথমেই হচ্ছে কি নিরাকারী দুনিয়া, তারপরে আকারী দুনিয়া, তারপরে হচ্ছে সাকারী দুনিয়া। তো নিরাকারী দুনিয়া হচ্ছে যেখানে আত্মার পরম আত্মা থাকে, যেখানে না আছে হড্ডি মাংসের শরীর আর না আছে সূক্ষ্ম শরীর, যেখানে শুধু আত্মারা ছোট্ট ছোট্ট বিন্দু রূপে থাকে পরমাত্মার সাথে, যেখানে কেউ কাউকে চেনে না, অর্থাৎ শুধু শান্তিতে থাকে, অর্থাৎ শান্তির অনুভূতি করে। এই জন্য এই নিরাকারী দুনিয়াকে শান্তিধাম বলা হয়। এটাই হলো শান্তিধাম, মুক্তিধাম, পরমধাম, ব্রহ্মলোক বা নিরাকারী দুনিয়া ইসলামী ভাষাতে বলে, আর হেভেনলি পার অ্যাবোড বলা হয় খ্রিস্টান ভাষাতে। আসলে এই পরমধামেই সব ধর্মের আত্মারাই থাকে, কিন্তু ঈশ্বরের সবাই সন্তান, ওখানে কোনো ভেদভাবও থাকে না। যে উপরে লাল রঙের আর ছোট ছোট বিন্দু, এগুলোই হচ্ছে আত্মা, যারা সাজিয়ে গুছিয়ে রয়েছে। এই জন্যই বলা হয় যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলিম। কিভাবে? পরমাত্মা তো এক, আর সেখানেই আমরা আত্মারা সবাই পরমাত্মার কাছে কি হই, জ্যোতিবিন্দু হয়ে ভাই ভাই রূপে আছি। এই আত্মাকে কি বলা হয়? রুহু বা হচ্ছে গিয়ে সোল। একই তো জিনিস, তাহলে থাকার জায়গাও একটা, পিতাও একজনই, পরম পিতা পরমাত্মা। কিন্তু যখন পরম ধাম থেকে আমরা এই সৃষ্টিতে আসি বিন্দু হয়ে এই সাকার মনুষ্যলোকে, অর্থাৎ চন্দ্র সূর্য নক্ষত্রগণের নিচে, তখন সে মায়ের গর্ভে প্রবেশ হয় এবং এইখানেই আমরা ভেদভাব সৃষ্টি করি, সেই হিন্দু ওই মুসলিম ও খ্রিস্টান। ঈশ্বর আমাদেরকে ভেদভাব করে পাঠায়নি, আমরাই নিজেরাই ভেদভাব করে আজকে লড়াই ঝগড়া মারপিট করছি। তাই তো আমাদের কবিরা বিভিন্ন কবিতাতে বা সেই কথাই বলে গেছেন যে কেন আমরা লড়াই মারপিট ঝগড়া করব, তাই না? তো এই যে পরম ধাম থেকে এই সৃষ্টিতে আমরা এসেছি, এইখানে এসে এই নাটক মঞ্চে, অর্থাৎ বলা হয় যে পৃথিবী হচ্ছে একটা স্টেজ আর আমরা সবাই অ্যাক্টর, অর্থাৎ আমরা নাটক করছি। আর ডাইরেক্টর কোথায়? উপরে পরম ধামে। সে আমাদের প্লেয়ারদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমরা টাইম মতো আসি এবার নাটক করি। নাটক করে তো ফিরে যেতে হয়, কিন্তু হয় কি এইখান থেকে যখন ফিরে যাব, তো ফিরে যাওয়ার রাস্তা ভুলে যাওয়াতে আত্মা কী করে এইখানেই পুনর্জন্ম নিতেই থাকে, এক শরীর ছেড়ে আরেক শরীর, আরেক শরীর ছেড়ে আরেক শরীর। যার জন্য সে কি হয়, ভুলে যাওয়ার কারণেই তখনই আমরা কি করি, ঈশ্বরকে খুঁজতে থাকি বিভিন্ন জায়গায়, মন্দিরে, মসজিদে, গির্জাতে ঈশ্বরকে আমরা ডাকি, মন ভরে ডাকি। এবং একসময় ঈশ্বর এই সৃষ্টিতে আসে, যখন নাকি সব ধর্মের আত্মারা তাকে একসঙ্গে আহ্বান করে, স্মরণ করে, তখনই ভগবান এই সৃষ্টিতে আসে এবং এসে আমাদেরকে আমাদের আসল পরিচয় দেয় যে আমরা শরীর না, আমরা হচ্ছি আত্মা। এবং সে আমাদের আবার নিরাকারী দুনিয়াতে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যায়। আর সূক্ষ্মবতন হলো যেখানে বলেন যে ফরিস্তারা থাকে, অর্থাৎ দেবতারা থাকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, অর্থাৎ আমাদের ওখানে লাইটের শরীর, যেখানে রক্ত মাংসের শরীর থাকে না, প্রকাশের শরীর, যেটা সাদা দুনিয়া, যেখানে শান্তি পাওয়া যায়, খুশি পাওয়া যায়, ওইটাই হলো গিয়ে সূক্ষ্ম বতন। তো এই হলো তিনটা বতন, মূল বতন, সূক্ষ্ম বতন আর নিচে হলো সাকার বতন। আমরা অনেক হলে পাতালেও কি আছে, মনুষ্য আছে। পাতালে মানুষ কি করে বাস করে? আমরা জানি যে মাটিতে কি আছে, মাটির ভিতরে তো আমাদের বডি কি হয়ে যায়, সরে পচে শেষ হয়ে যায়। তো পাতালে কি করে রক্ত মাংস নিয়ে মানুষ বাস করবে, তাই না? এর নিচে কি আছে সেটা আমরা সবাই জানি। তাহলে আমরাই সবাই রয়েছি সবার নিচে, অর্থাৎ নরক সেটাকে বলা হয়। কেন বলা হয়? কারণ আমরা সবাই তো নরক যন্ত্রণা ভোগ করছি না, কষ্ট দুঃখ প্রকৃতির বিভিন্ন রকমের দেখছি যে তার প্রকট, তো এইসবের দ্বারাই
আমরা আমাদের সেই নরক যন্ত্রণাকে ভোগ করছি। তা ভগবান এখন নরক থেকে কোথায় নিতে এসেছেন? নিজের ঘরে, অর্থাৎ শান্তিধামে। তো আমরা সবাই ফিরে যাব। ওম শান্তি।